আসসালামাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজটি আজকে 7টা 30 মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন এই টান উত্তেজনামূলক টি-20 খেলাটা মার কাট হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটি 7টা 30 মিনিটে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তবে আপনাদের জানিয়ে দেই এই বাংলাদেশের ও শ্রীলঙ্কার স্কোয়াডগুলো সম্ভাব্য স্কোয়াড। লিটন দাস তিনি ক্যাপ্টেন বাংলাদেশের, তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন ব্যাটার, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, মেহেদী হাসান, তারপর মোহাম্মদ নাইম ও শরীফুল ইসলাম। এবং এই ছিল বাংলাদেশের স্কোয়াড। আপনারা জানেন যে বাংলাদেশে 8জন ব্যাটসম্যান নিয়ে আজকে মাঠে নামবে এবং 8জন ব্যাটসম্যানের ভিতর আপনার 3জন অলরাউন্ডার এবং 5জন লিগার ব্যাটসম্যান। এখন কথা হলো এই যে বর্তমানে লিটন দাসের ফর্ম নেই বলেই চলে। তিনি ফর্মের জন্য একটা গুরুত্বপূর্ণ নক আজকে খেলা লাগবে। তা না হলে হয়তো বা বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে আপনারা গত ম্যাচগুলো আপনারা দেখেছেন। এবং বাংলাদেশ 3টি ওয়ানডে খেলেছে, তার ভিতর 2টিতে পরাজয় বরণ করেছে এবং সিরিজটি হেরে গেছে এবং একটিতে জিতেছে। আজকে টি-20 ম্যাচটি 7টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে এবং সেখানে স্কোয়াডগুলো আপনাদের জানালাম। তবে ব্যাটসম্যানের ভিতর লিটন দাস বর্তমানে একটু ফর্মহীন, তিনি ফর্মের জন্য খুঁজছেন। তানজিদ হাসান তামিম তিনি আছেন, পারভেজ হোসেন ইমন মোটামুটি তিনি ফর্মে আছেন, তৌহিদ হৃদয় ফর্মে আছেন, শামীম হোসেন পাটোয়ারি তিনি মোটামুটি রান পাচ্ছেন ব্যাটে, জাকির আলীও রান পাচ্ছেন, মেহেদী হাসান মিরাজ তিনি কেমন করবেন তা জানি না, তবে টি-20-র জন্য তিনি কতটা উপযুক্ত আমাদের জানা নাই। তবে তাকেও পরখ করা উচিত, কেননা বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানরা বর্তমানে নেই। আপনারা জানেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এরা বর্তমানে রিটায়ার্ডে চলে গেছেন। এই জন্য বাংলাদেশে বর্তমানে অনেকটা পরিস্থিতি ভয়াবহ অবস্থা বলতে পারেন। তবে বাংলাদেশের 2-1 বর্তমানে ফর্ম পাচ্ছেন, কিন্তু পুরো দমে তাদের খেলা মনোযোগ ধরে রাখতে পারছেন না। এই জন্য বাংলাদেশে অত্যন্ত খারাপভাবে বলতে পারেন বর্তমান সিজনটা যাচ্ছে এবং বাংলাদেশের সকল মানুষ বর্তমানে ক্রিকেটের প্রতি একটা আকর্ষণ হারিয়ে ফেলছে। এবার আসি শ্রীলঙ্কার স্কোয়াডগুলো আপনারা দেখুন। কুশাল মেন্ডিস, আশালঙ্কা, নিশানকা, কুশাল পেরেরা, মেন্ডিস, সানাকা, বি ফিরান্ডো, উনাথি, তিসারা, চান্দিমাল এবং তাদের এই স্কোয়াডগুলো 11 জন স্কোয়াড। আপনারা দেখছেন বর্তমানে শ্রীলঙ্কা কিন্তু ওয়ানডে বিশ্বের ভিতর 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছেন। বাংলাদেশের সাথে একটা ম্যাচ হেরে তারা 5ম নম্বরে চলে গেছে এবং বাংলাদেশ বর্তমানে ওয়ানডে আছে 9 নম্বর র্যাঙ্কিংয়ে। তবে টি-20-তে বাংলাদেশ একটা বাজে অবস্থা বলতে পারেন। তারা খেলার যে মান সেটা ধরে রাখতে পারছে না। তারা অনেক ম্যাচ বারবার হারছে। এই হারার কারণে এখন বাংলাদেশের মানুষ আগে ক্রিকেটকে খুবই ভালোবাসতো এবং ক্রিকেট ছিল তাদের প্রাণের খেলা এবং উত্তেজনামূলক একটা এক্সাইটিং গেম তারা মনে করত। এখন বর্তমানে লিটন দাসের আজকে খেলা দেখব এবং দেখে আবার পরবর্তীতে একটি বিশ্লেষণ করে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আপনারা জানেন যে বাংলাদেশের এই কিছু অভিজ্ঞ ব্যাটসম্যান অবসর নেওয়ার পর বাংলাদেশ একটা ভঙ্গুর দলে পরিণত হয়েছে, এটা অস্বীকার করার মতো কিছুই না। তবে এই ভঙ্গুর দলটা যদি কিছু করতে পারে এই শ্রীলঙ্কার সাথে, সেটা হবে সবচেয়ে আনন্দদায়ক। আপনারা অবশ্যই খেলাটি দেখুন এবং উপভোগ করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।